সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। আজ রবিবার। যারা এই জীবন্ত মণ্ডলীর সদস্য তারা জানেন যে আজ কি হবে, কিন্তু যারা নতুন তাদের জন্য বলে রাখি, আমি সোম থেকে শনিবার পর্যন্ত ঈশ্বরের বাক্যের প্রচার করি ও শিক্ষা দিই। আর প্রতি রবিবার আমি প্রার্থনা করি শুধুমাত্র তাদেরই জন্য যারা যারা কমেন্টে আমাকে তাদের প্রার্থনার নিবেদন দিয়ে থাকেন। তবে দুটো গুরুত্বপূর্ণ বিষয় একটু মনোযোগ দেবেন। 1 নম্বর, প্রার্থনার নিবেদন দেওয়ার সময় সোমবার থেকে শনিবার দুপুর 12টা পর্যন্ত। 2 নম্বর, প্রার্থনার নিবেদন দেওয়ার সময় কমেন্টে নিজেদের নাম ও সমস্যাটা অবশ্যই লিখবেন। আশা করি এতদূর পরিষ্কার। দেখুন, এখানে সমস্তটাই বিনামূল্যে, কেননা এখানে কোনো টাকা পয়সার খেলা নেই। তবে যারা নতুন তাদের জন্য বলে রাখি, যদি আপনারা প্রার্থনা সম্বন্ধে জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে পর্ব 3, পর্ব 22 আর পর্ব 143টা অবশ্যই দেখবেন। প্রার্থনা সম্বন্ধে অনেক কিছুই জানতে পারবেন। দেখুন, 10 থেকে 15 মিনিটের ব্যাপার, একটু সময় দেওয়ার চেষ্টা করুন, অবশ্যই উপকৃত হবেন। কেননা একমাত্র ঈশ্বরই পারে সমস্ত সমস্যার সমাধান করতে। আসুন, আজকের প্রার্থনা সভা শুরু করার আগে আমরা একটা প্রার্থনা করে নিই। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, কেননা তুমি হৃদয়ের অনুসন্ধানকারী ঈশ্বর। তাই তো যখন আমাদের মুখে একটা কথাও নেই, তখন তুমি জানো যে আমাদের হৃদয় কি চাইছে, কেননা তুমি অন্তর্যামী ঈশ্বর। তাই তো আমি আজ যাদের যাদের জন্য প্রার্থনা করব তাদের প্রত্যেককে তোমার চরণতলে রাখি। প্রভু গো, তোমার শক্তিশালী হাত, তোমার আশীর্বাদের হাত আর তোমার সুস্থতার হাত তাদের প্রত্যেকের উপরে এসে যাক। খ্রিস্ট যিশুর নামে চাইলাম এই প্রার্থনা, আমেন। আসুন, প্রার্থনা শুরু করার আগে আমরা একটা বাক্য দেখি, যার ফলে আমাদের ঐশ্বরিক জ্ঞানের বৃদ্ধি হবে। আমরা দেখি মতি 6 অধ্যায় 8 পদ। কেননা তোমাদের কি কি প্রয়োজন তাহা যাচনা করিবার পূর্বে তোমাদের পিতা জানেন। এই বাক্যটাতে যে যত বেশি মনোযোগ দেবেন সে তত বেশি উপকৃত হবেন। কি লেখা আছে? সবাই কি করে তাদের মতো হইও না, কেননা তোমার পিতা ঈশ্বর জানেন যে তোমার কি দরকার। এই হচ্ছে ঈশ্বর, যা আমাদের চিন্তা কল্পনার বাইরে। তাই আমাদের করণীয় কি আমরা দেখি মতি 6 অধ্যায় 33 পদ। কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্যও তোমাদিগকে দেওয়া হইবে। হালেলুইয়া। কি লেখা আছে? প্রথমে, আমি আবারও বলছি, তোমরা প্রথমে তাহার রাজ্য ও ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো। অর্থাৎ সবার আগে আমাদের করণীয় সত্যের পথে চলা আর সমস্ত রকমের মন্দ ও মিথ্যে থেকে বেরিয়ে আসা। যদি তুমি প্রভুর কথা শোনো, যদি তুমি প্রভুর কথা শোনো, তবে অবশ্যই প্রভু তোমার কথা শুনবেন। আর তাই তো লেখা আছে, ওই সকল দ্রব্যও তোমাদিগকে দেওয়া হইবে। অর্থাৎ তোমার প্রয়োজনীয় জিনিস তুমি পাবে, অর্থাৎ তোমার মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ হবে। আশা করি পরিষ্কার। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। আসুন, আমরা এই সপ্তাহের প্রার্থনার ডালা প্রভুর চরণতলে নিয়ে যাই। আমি কমেন্ট থেকে প্রথম নাম নিচ্ছি নীলাঞ্জনা সিং। নীলাঞ্জনা সিং, তিনি লিখেছেন ওনার সমস্যা সন্তান হয়নি, তাই উনি প্রার্থনা চেয়েছেন। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, তোমায় ধন্যবাদ যীশু খ্রিস্টের নামে পিতা গো, সেই নীলাঞ্জনাকে আমি রাখি তোমার চরণতলা। প্রভু গো, তুমি জানো প্রভু তার কি সমস্যা।
বাক্য বলছে, যখন আমাদের মুখে একটা কথাও নেই, তুমি জানো আমাদের আকাঙ্ক্ষিত হৃদয় কি চাইছে। তাই সেই সন্তানের প্রার্থনা তুমি গ্রাহ্য করো। যীশু খ্রিস্টের নামে আমি প্রার্থনা করি সেই নীলাঞ্জনার জন্য। পিতা গো, তুমি তাকে সন্তানের আশীর্বাদ করো। যা কিছু সমস্যা আছে তুমি জানো প্রভু গো, সমস্ত সমস্যা তুমি দূর করো তোমার পবিত্র নামে। তাকে তুমি স্পর্শ করো, আশীর্বাদ করো। হ্যাঁ পিতা গো, তুমি তাকে সন্তান দাও। তোমার কাছে কখনো কেউ খালি হাতে ফেরত যায় না প্রভু, কেননা তুমি আমাদের ঈশ্বর জীবন্ত। বিশ্বাস করি পিতা গো, তুমি তার দুঃখ দূর করছো, তুমি তাকে সন্তানের আশীর্বাদ করছো। বিশ্বাস করি পিতা গো, সেই নীলাঞ্জনাকে তুমি আশীর্বাদ করলে, দয়া করলে, তোমার আশীর্বাদে পরিপূর্ণ করলে। তাই তো তোমায় ধন্যবাদ। ধন্যবাদ তোমায় খ্রিস্ট যিশুর নামে। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম। আমেন। আভা আন্না, উনি ওনার ছেলের জন্য প্রার্থনা চেয়েছেন, ওনার কাজের জন্য প্রার্থনা চেয়েছেন, আর পারিবারিক এক সমস্যা আছে। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু তোমায় ধন্যবাদ যীশু খ্রিস্টের নামে পিতা গো, সেই আভাকে রাখি আমি তোমার চরণ তলে পিতা। আমি প্রার্থনা করি তার পরিবারের জন্য, তার পরিবারে যা সমস্যা তুমি জানো, তাকে মুক্ত করো যীশু খ্রিস্টের নামে। তোমার শান্তি সেই পরিবারের মধ্যে তুমি দান করো। যেমন লেখা আছে, জগৎ যে রূপ দান করে সেই রূপ তুমি দান করো না। তোমার শান্তি তুমি আমাদের দিয়ে গেছো। তাই তো পিতা, তোমার শান্তিতে সেই পরিবারকে শান্তিযুক্ত করো। সেই পরিবার থেকে সমস্ত সমস্যা তুমি দূর করো। তাকে, সেই আভাকে পিতা গো, তুমি আশীর্বাদ করো যেন সে সুন্দর একটা কাজ পায়। আমি প্রার্থনা করি তার ছেলের জন্য পিতা গো, তুমি তাকে পরিবর্তন করো যীশু খ্রিস্টের নামে। তাকে সৎ ও সরল করো। তোমার পবিত্র নামে আমি প্রার্থনা করি সেই পরিবারের জন্য। সেই পরিবার যেন তোমার প্রতি দৃষ্টি রাখতে পারে, তোমার পথে চলতে পারে। তুমি তাদের সাহায্য করো, শক্তি দাও, আর তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম। আমেন। বিজয়া চৌধুরী, উনি ওনার ছেলের জন্য প্রার্থনা চেয়েছেন। ছেলের নাম দীপাঞ্জন চৌধুরী, যেন তার প্রমোশন হয়। আসুন আমরা সেই সন্তানের জন্য প্রার্থনা করি। প্রভু রাখি তোমার চরণতলে সেই দীপাঞ্জনকে যীশু খ্রিস্টের নামে পিতা গো। তার মা তার প্রমোশনের জন্য প্রার্থনা চেয়েছে। প্রভু গো, তোমার দৃষ্টিতে যা মঙ্গল তুমি সেই দীপাঞ্জনের জীবনে করো পিতা গো। তাকে তুমি আশীর্বাদ করো, রক্ষা করো সমস্ত অমঙ্গল আর মন্দ বিষয় থেকে। যীশু খ্রিস্টের নামে তোমায় ধন্যবাদ পিতা গো। আমি বিশ্বাস করি তুমি সেই দীপাঞ্জনকে স্পর্শ করলে, আশীর্বাদ করলে। তোমার দয়া, তোমার মহাকরুণা তুমি তার জীবনে উপচিয়ে দিলে। তাই তো তোমায় ধন্যবাদ। ধন্যবাদ তোমায় খ্রিস্ট যিশুর নামে। ধন্যবাদ তোমায়। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম। আমেন। আচ্ছা, বিজয়া চৌধুরী উনি একটা সাক্ষ্য দিয়েছেন, আমরা একটু দেখি। লেখা আছে, মহান ঈশ্বরের ধন্যবাদ হোক, আমি সাক্ষ্য রাখি। আমার সুগারের জন্য প্রার্থনা করেছিল ভাই। আমার ফাস্টিং সুগার 12/3। এই ছিল ওনার সাক্ষ্য। ঈশ্বরের ধন্যবাদ হোক, আর প্রভু যিশুর পবিত্র রক্তের গুণে আপনি সদা সর্বদাই সুস্থ থাকুন। আমেন। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। প্রভু তোমায় সমস্ত বিষয়ের জন্য ধন্যবাদ দিই, কেননা আমি বিশ্বাস করি আমি যাদের জন্য প্রার্থনা করলাম, আর যারা যারা বিশ্বাস করে প্রার্থনাগুলো নিজেদের জীবনে গ্রহণ করেছেন, তারা অবশ্যই মহিমা দেখবেন। তাই হোক। আমেন। তবে আমাদের খুবই সতর্ক হতে হবে। হ্যাঁ, আমি আবারও বলছি, আমাদের খুবই সতর্ক হতে হবে। কেননা যিনি দয়া করেন, হ্যাঁ, কেননা যিনি দয়া করেন তিনি আবার বলেছেন। আমরা দেখি যোহন 5:14। তারপরে যিশু ধর্মদামে তাহার দেখা পাইলেন, আর তাহাকে বলিলেন, দেখো তুমি সুস্থ হইলে, আর
পাপ করিও না, পাছে তোমার আরও অধিক মন্দ ঘটে। অর্থাৎ এক কথায়, যেন আমরা পাপ না করি। আমি আবারও বলছি, যেন আমরা পাপ না করি, কিন্তু যেন সত্যের পথে চলি। আর তবেই তো ঈশ্বরের দয়া আমাদের উপর সদা সর্বদাই থাকবে, তাই না? তাই হোক, আমেন। আসুন এইবারে আমরা প্রভুর এই জীবন্ত মণ্ডলীর প্রত্যেকটা সন্তানের জন্য প্রার্থনা করব, যারা যারা প্রতিদিন ঈশ্বরের জীবন্ত বাক্যের শিক্ষায় শিক্ষিত হচ্ছেন ও অনবরত ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করছেন। তার আগে আমরা একটা বাক্য দেখব। আমরা দেখি প্রেরিত 20:28 পদ, সেই মণ্ডলীকে পালন করো যাহাকে তিনি নিজ রক্ত দ্বারা ক্রয় করিয়াছেন। খুব পাওয়ারফুল বাক্য। আমি আরেকবার পড়ছি, সেই মণ্ডলীকে পালন করো যাহাকে তিনি নিজ রক্ত দ্বারা ক্রয় করিয়াছেন। এখন প্রশ্ন, কেন আমি এই বাক্যটা দেখালাম? কারণ একটাই, এই বাক্যের দ্বারা আমরা বুঝতে পারবো ঈশ্বরের মণ্ডলী কী। ঈশ্বরের মণ্ডলী হলো ঈশ্বরের নিজের সম্পত্তি, যা তিনি কিনে নিয়েছেন তারই পবিত্র রক্তের বিনিময়। যেমনটা ঠিক আমরা কোনো জিনিস কিনে নিই টাকা পয়সার বিনিময়, আর তারপর সেই জিনিসটার উপর থাকে শুধুমাত্র আমাদেরই কর্তৃত্ব, তাই না? আর তাই তো আমাদের সদা সর্বদাই ঈশ্বরের ধন্যবাদ করা উচিত, কেননা আমরা কোথায় আছি তা বোঝার ক্ষমতা আমাদের নেই। কেননা ঈশ্বরের দয়া আমাদের চিন্তা কল্পনার বাইরে, তাই না? তাহলে আসুন আমরা প্রভুর সেই রক্ত দিয়ে গড়ে ওঠা এই মণ্ডলী আর মণ্ডলীর প্রত্যেকটা সদস্যদের জন্য প্রার্থনা করি। প্রভু, সর্বপ্রথম তোমায় ধন্যবাদ দিই তোমার এই মণ্ডলীর জন্য, যা তুমি পবিত্র রক্ত দিয়ে কিনে নিয়েছো। আর তাই তো চলছে এই মণ্ডলীর মধ্যে শুধুমাত্র তোমারই কর্তৃত্ব। প্রভু গো, বিশ্বাস করি এই মণ্ডলীর মস্তক স্বয়ং তুমি দ্রাক্ষালতা, আমরা শাখা। তুমি আমাদের মেষপালক আর আমরা তোমার মেষপাল, তাই তো তোমায় ধন্যবাদ। প্রভু, প্রার্থনা করি এই মণ্ডলীর জন্য, এই মণ্ডলীর দ্বারা যেন তোমার রাজ্যের কাজ শুধুমাত্র তোমারই ইচ্ছা অনুসারে হয়ে থাকে। এই মণ্ডলীর দ্বারা যেন প্রচুর মানুষ জানতে পারে তুমি একমাত্র জীবন্ত ঈশ্বর। এই মণ্ডলীর দ্বারা যেন তোমার বাক্যের সুসমাচার সমুদয় জগতে ছড়িয়ে পড়ে। তাই তুমি সমস্ত ব্যবস্থা করে দাও, কেননা তুমি ভিন্ন আমরা কিছুই করতে পারবো না। তাই এই আমার প্রার্থনা, সদা সর্বদা তোমারই ইচ্ছা তোমার এই মণ্ডলীর মধ্যেই সিদ্ধ হোক। প্রভু গো, আমি প্রার্থনা করি তোমার এই মণ্ডলীর প্রত্যেকটা সদস্যদের জন্য, যাদের যাদের তুমি মনোনীত করেছো। এই প্রার্থনা শুধু আমি তাদেরই জন্য করছি, যারা যারা প্রতিদিন তোমার দেওয়া এই জীবন খাদ্যের অপেক্ষায় থাকে, অনবরত তোমার ধন্যবাদ ও গৌরব করে। প্রভু গো, প্রথমে আমি তাদের প্রত্যেকের জন্য তোমাকে ধন্যবাদ দিই, কেননা তুমি তাদের প্রত্যেককে মনোনীত করেছো, আর তোমার চরণতলে আসার সুযোগ ও সময় তুমিই করে দিয়েছো। তাই তো তোমায় ধন্যবাদ। তাই তো তোমার এই মণ্ডলীর প্রত্যেকটা সদস্যদের জন্য আমি প্রার্থনা করি। প্রভু গো, তুমি প্রত্যেককে স্পর্শ করো তোমার পবিত্র যিশু নামে। তুমি প্রত্যেকের হৃদয়গুলোকে গড়ে তোলো তোমারই ইচ্ছানুসারে, যেন প্রত্যেকে তোমার পবিত্র জীবন্ত বাক্যগুলো তাদের হৃদয়ে বিশ্বাসপূর্বক রাখতে পারে ও ধৈর্য সহকারে পালন করে ফলবান হতে পারে। প্রভু গো, তুমি প্রত্যেকের দেহ, প্রাণ ও আত্মার উপরে কর্তৃত্ব করো তোমারই নামে, তোমার বাক্যে ও তোমার আত্মার শক্তিতে তুমি প্রত্যেককে গড়ে তোলো তোমার যোগ্য সন্তান রূপে, উত্তম যোদ্ধা রূপে। প্রভু গো, আমাদের প্রত্যেকের জীবনে আমাদের ইচ্ছা সিদ্ধ না হোক, কিন্তু সদা সর্বদা তোমার ইচ্ছাই আমাদের প্রত্যেকের জীবনে সিদ্ধ হোক। প্রভু গো, তুমি আমাদের প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গকে পরিচালনা করো, আমাদের ইন্দ্রিয়কে তুমি দমন করো। প্রভু গো, আমাদের এই মুখকে তুমি তৈরি করো, যেন আমরা আমাদের এই মুখ থেকে শুধুমাত্র তোমারই ধন্যবাদ, গৌরব আর
প্রশংসা করতে পারি, তোমার বাক্যের সুসমাচার প্রচার করতে পারি। প্রভু গো, তুমি তোমার এই মণ্ডলীর প্রত্যেকটা সদস্যকে রক্ষা করো সমস্ত রকমের রোগ ব্যাধি, ব্যথা বেদনা ও সমস্ত রকমের সমস্যা থেকে। তাই তো আমি তোমার পবিত্র নামের শক্তিতে বীজ বপন করছি। তোমার পবিত্র ও শক্তিশালী যীশু খ্রিস্টের নামে এই মণ্ডলীর প্রত্যেকটা সন্তানদের শরীর থেকে সমস্ত রকমের রোগ ব্যাধি, ব্যথা বেদনা দূর হোক, মুক্ত হোক তোমার এই মণ্ডলীর প্রত্যেকটা সদস্য সমস্ত রকমের সমস্যা থেকে। তাদের প্রত্যেকের জীবন থেকে শয়তানের সমস্ত রকমের কার্য নষ্ট হয়ে যাক তোমার পবিত্র যিশু নামে। বিশ্বাস করি তোমার পবিত্র যিশু নামে এই মণ্ডলীর প্রত্যেকটা সদস্য সুস্থ, মুক্ত আর তোমার আলোয় আলোকিত। তাই তো তোমায় ধন্যবাদ, কেননা বিশ্বাস করি তুমি প্রত্যেককে স্পর্শ করলে আর তোমার আশীর্বাদে পরিপূর্ণ করলে। তাই তো তোমায় ধন্যবাদ। প্রভু গো, প্রার্থনা করি এই মণ্ডলীর প্রত্যেকটা সদস্য অর্থাৎ আমাদের জন্য তুমি আমাদের পরিবর্তন করো, যেন বাঁচিত তোমারই জন্য আর মরিত তোমারই জন্য। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম, আমেন। হালেলুইয়া। ধন্যবাদ 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 প্রভু যিশু নামে। আমি আবারও বলি, আপনারা যেমন বিশ্বাস করে উপকৃত হচ্ছেন, তেমনি অন্যদেরকেও সুযোগ করে দিন, যেন তারাও প্রভুর জীবন্ত বাক্যের শিক্ষায় শিক্ষিত হতে পারে। তাই হোক, আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।